আজকে কি আপনি আর উঠবেন না? সূর্য তো মাথার উপর উঠে গেছে। বৌমা, কাল রাত থেকে কোমরের ব্যথাটা এত বেড়েছে, তাই উঠতে একটু লেট হলো। শরীর খারাপ শেষ তো কি হয়েছে? আপনি কি তাই বলে কাজকর্ম করবেন না? সব কি এইভাবেই থাকবে? আজকে কিন্তু সব কাজ শেষ চাই আমার। এই বলে গেলাম আমি। হে ভগবান, তুমি দেখো ছেলে যেন কিছু জানতে না পারে। কোমরটা নিয়ে আর বুঝতে পারছি না। বুড়ি হয়ে গেলেন, কিন্তু এখনো কি রান্নাটা শেখেননি আপনি? শরীরটা খারাপ, তাই রান্না করতে একটু দেরি হলো বৌমা। বয়স তো কম হলো না, ঢং একটু কম করুন। ছেলেটা যেন কিছু জানতে না পারে। জ্যোতি, জ্যোতি। তোমার তো কালকে আসার কথা ছিল। হ্যাঁ, একদিন আগেই চলে এলাম, কিন্তু মাকে দেখছি না। মা কোথায়? মা তো সারাদিন বিশ্রাম নেই, হয়তো ঘরেই আছে। আমি সব কাজ করেছি, তাই একটু ঘরে এলাম সবে। আমার ছেলের সুখের জন্য আমি সব কষ্ট সহ্য করব। মা কোন কষ্টের কথা বলছে? আর এত রাতে কাঁদছেই বা কেন? কালকে বিষয়টা দেখতে হবে। জ্যোতি, কিছু দরকারি কাজের জন্য আমাকে আজই শহরে যেতে হবে। সে কি, তুমি তো কালই এলে, আবার আজই চলে যাবে? ঠিক আছে, যেতে যখন হবে সাবধানে যেও। যাই, 3 মাথার মোড় থেকে ঘুরে আবার বাড়ি ফিরে আসবো। যাই, অনেকটা বেলা হয়ে গেছে, এবার বাড়িতে যাই। বলি, মরে গেলেন নাকি? ঘুম থেকে কি আর উঠবেন না? বৌমা, কোমরের ব্যথাটা এত বেড়েছে, উঠতেই পারছি না। জ্যোতি, এটা কি হচ্ছে? মায়ের সাথে তুমি এটা কোন ধরনের আচরণ করছো? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন মাথা নিচু করেছো কেন? এখন তোমার লজ্জা করছে না মায়ের সাথে এরকম আচরণ করতে? ওকে বকিস না বাবা, ভুল তো মানুষই করে। মা, তুমি এত কষ্ট কেন সহ্য করলে? তুমি আমাকে তো কিছু বলতে পারতে। তোদের সংসার ভাঙুক সেটা চাইনি। মা, আমি ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন। ভুল বুঝতে পারাই সব থেকে বড় শিক্ষা বৌমা।